ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতি ওয়া তারাকি আজমাইন। আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব করব। যে একজন প্রশ্ন নিয়ে আসছেন, বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার আপনার কাছে প্রশ্ন হলো, আমরা শুনেছি যে নবীগণের মর্যাদা অনেক। নবীগণের মর্যাদা, আমার প্রশ্ন হচ্ছে নবীগণের মর্যাদা কতটুকু এবং কতদূর? আলহামদুলিল্লাহ, এটা খুব একটা সুন্দর প্রশ্ন। যে এক বোন এই প্রশ্নটা করেছেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নবীগণের মর্যাদা তো অপরিসীম, আমরা নবীগণের মর্যাদা বলে শেষ করতে পারবো না। তা আমি বুখারী শরীফের একটি হাদিস এ ব্যাপারে বলবো। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিন আহলিল ইলমি ইন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া হুয়া সহিহুন লা ইয়াবযা নবিয়্যুন কাত্তু হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীর মর্যাদা আমি কি বলবো, নবীর চরিত্র কি সুন্দর, এটা কি বলবো, নবী নিজের বিবিগণের সাথে কি ধরনের আচরণ করে, কয়টা বলবো। আর আসেন নবীর মর্যাদা সম্পর্কে এই হাদিসের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুআক্কিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুসাব্বিহু ওয়া বুকরাতাও আসিলা, যে নবীকে যথাযথ মর্যাদা দিতে হবে। নবীগণের মর্যাদা অপরিসীম, একটা দুইটা নয়, নবীগণের মর্যাদা বলে শেষ করা যাবে না। এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের মধ্যে এসেছে, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রাণ নিয়ে যান না আযরাইল আলাইহিস সালাম, বরং আর প্রাণ নেওয়ার আগে হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের বেহেশতের কোন কক্ষে থাকবেন, বেহেশতের কোন কক্ষে যাবেন, এইটা দেখে দেখে ওনারা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। সুম্মা ইউখাইয়িরু, এরপর বলছেন তাদেরকে এখতিয়ার দেওয়া হয়, জান্নাতে দেখানো হয় এবং তাদেরকে ক্ষমতা বা এখতিয়ার দেওয়া হয় যে নাজালা বিহি ওয়ারাসু আল্লাহ বাহজি, এখতিয়ার দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চলে যাবেন না থাকবেন, আপনার খুশি। আর চলে গেলে কি এখন যাবেন না কখন যাবেন। যেমন আমাদের নবীর কাছে এসেছেন, আমাদের নবী বলছেন যে হে আজরাইল, একটু অপেক্ষা করো, তুমি আমাকে নিতে আসছো, আল্লাহ বলছেন, সালাম দিয়েছেন, চলে যাওয়ার জন্য বলছেন, ঠিক আছে অপেক্ষা করো, আমার ভাই জিবরিল একটু আসুক। জিবরিল আসার পরে যে রাসূল করিম বললেন, এ জিবরিল, তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার নবীর, আমার উম্মতের জামিনদার কে হবে। তো ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত রাসূল করিম জামিনদার কে হবে জিজ্ঞেস করছেন। দেখেন নবীর কত মর্যাদা, নিজে কেমনে দুনিয়া থেকে যাবেন। অনেকে বলে এটা চিন্তায় থাকেন, নবীজির এই ধরনের কোনো চিন্তা নাই, এই ধরনের কোনো চিন্তা নবীগণ করেন না। সুতরাং নবীর মর্যাদা এমন এত বেশি যে আসমান জমিনের সৃষ্টি জগতের মধ্যে 18,000 সৃষ্টি জগতের চেয়ে আমাদের নবীর মর্যাদা আরো বেশি। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লম আরা মিসলাকা ফিল খালায়েকে, আমি হযরত জিবরিলে তন্ন তন্ন করে বুঝেছি সারা পৃথিবীর মধ্যে আমি কোনো জায়গায় 7 আসমান 7 জমিনের ভিতরে আপনার মতো, আপনার সাথে মিলে এমন কাউকে পাই নাই, এমন কাউকে পাবো না, পাই নাই। আর পাবো না নয়, একজন আশিকে মুস্তাফা বলেন, ওয়াসানু মিনকা লম তালিদিন নিসাও, যে আপনার মতো তো দুনিয়ার কোনো মানুষ, কোনো মা বোন আর কাকে জন্মদান করেন নাই, তারা আপনার মর্যাদার সাথে মিলবে কেমনে, আপনার মতো তার কাউকে দুনিয়াতে কেউ জন্মদান করতে পারেন নাই। তো আয়েশা সিদ্দিকা বলেন যে রাসূল করিম ওয়ারাসু আলা ফাখজি গুশি আলাইহি, রাসূল করিম দুনিয়া থেকে যাওয়ার পূর্বক্ষণে রাসূল পাকের মাথা মুবারক আমার শরীর মুবারকে রেখেছে, আমি রাসূল পাকের মাথা মুবারক হাতে নিয়ে আছি, হ্যাঁ আমার সাথে নিয়ে আছি। গুশি আলাইহি, রাসূল করিম মাঝে মধ্যে একটু বেহুশ হয়ে যান। কেন এটা? রাসূল তো বেহুশ করার কোনো দরকার নেই, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বেহুশ হলো ধৈর্য হারা হবেন না, বেহুশ হলে প্রাণ বের হওয়া মানুষের জন্য অনেক কঠিন, কিন্তু নবীগণের জন্য কোনো কঠিন নেই। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতু নাশতা, অনেকের প্রাণ নেবে টেনে টেনে বদ কার্যে, আবার অনেকের প্রাণ নেবে আল্লাহ একেবারে সহজ করে। সুতরাং নবীগণের প্রাণ তো একবার সহজ করে নেন। ফাঁস খাঁচা বছর হইলে সকাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চক্ষু মোবারক এদের আকাশের দিকে দিলেন, আকাশের দিকে দেওয়ার পরে বললেন, আল্লাহুম্মা আর রফিকাল আলা, এ আল্লাহ আমি আমার বড় বন্ধুর সাথে, আসল বন্ধুর সাথে মিলতে চাই। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
আমরা কিন্তু কলমা পড়ি, নবীজি এখানে কলমা পড়েন নাই। আমরা অনেকেই সাকারাতের বিছানায় কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তলকিন দিই, এটা আমরা পড়তে বলি, কিন্তু পড়তে বলা ঠিক নয়, বরং আপনি পাশে আস্তে আস্তে বলবেন। কিন্তু আল্লাহ রসুল এই কলমা না পড়ে আল্লাহ রফিকে ভালো বলছেন, এটা কলমা দাদা, কলমা নয় শুধু যে কালিমা দাদা নবী দিত, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাচ্ছেন। কুলতু ইজাল্লাহ ইয়াখতারুনা ওয়া আলিমাত আন্নাহুল হাদিস, তাহলে বোঝা যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহুম্মা রফিকাল আলা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রসুলের মর্যাদার সাথে কোনো নবীর মর্যাদাও মিল নেই। সব নবীর উপরে 1,24,000 3,36,000 নবীগণের উপরে মর্যাদা হলো আমাদের নবীর। এই জন্য আল্লাহ বলেছেন তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, এক নবীর উপর আরেক নবীকে, এক নবীর উপর আরেক নবীকে, আরে সব নবীর উপর মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসীরে আছে, বিভিন্ন তাফসীরি কিতাবের মধ্যে তিলকা রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, নবীর মর্যাদা হলো সবচেয়ে সেরা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।